তো গাছ কিন্তু একদম শিকড়ে খাবার খায়, আগেও আপনাদের বলেছি আবারও বলছি। সেই আজকে এই যে আমার পিছনে দেখছেন অল টাইম এঁচড় গাছ। তো এঁচড় গাছের ফার্স্ট স্টেজে বিশেষ করে এখন গাছটা লাগানো আমার প্রায় 2 মাসের কাছাকাছি। আমি কিন্তু এই 2 মাসের মধ্যে কোনো রকমের রাসায়নিক সার ইউজ করিনি, জৈবভাবেই সম্পূর্ণ কাঁঠাল বাগানটা করা আপনাদের সাজেস্ট করব। ফার্স্ট ফার্টিলাইজার আজকে দিচ্ছি, তো কি দিচ্ছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। এই যে গ্রাফটিং টেপ যেটা ব্যবহার করা হয়, এটা কিন্তু গাছকে যেমন জয়েন্ট লাগায়, বিশেষ করে শাখার ডাল বীজের গাছের সঙ্গে জয়েন্ট হয়, কিন্তু এই গ্রাফটিং টেপটাই কিন্তু আবার হচ্ছে গাছের মরণ ফাঁদ। 45 থেকে 60 দিনের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে সেটিং হয়ে যায়। তো চলুন এবার এটাকে খুলতে হবে অবশ্যই। তো এটাকে খোলার জন্য এখানে সুন্দরভাবে কিন্তু একটা ধারালো কিছু ব্যবহার করবেন। ধারালো কিছু ব্যবহার করার পরে খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু কাজটাকে আপনাকে করতে হবে। আপনাদের সঙ্গে তো কাঁঠাল গাছ যেটা জমিতে লাগিয়েছে আমি সেটা শেয়ার করেছিলাম। গাছগুলো বেশ একটু বড় হয়ে গেছে, একটু দূরে থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। মোটামুটি এখন হাইট প্রায় 2 ফুটের কাছাকাছি। গাছগুলোতে আমি 1 ফিট লাগিয়েছিলাম। তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য ভিডিওটি শ্যুট করা। সেটা হচ্ছে এই গোড়াতে যেটা দেখছেন, এটা যখন গ্রাফটিং করে গাছটাকে তখন কিন্তু এক ধরনের পলিথিন দিয়ে কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু এটাকে জড়িয়ে রাখা হয়। এই যে আরও গোড়া থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন। তা এই যে গ্রাফটিং টেপ যেটা ব্যবহার করা হয়, এটা কিন্তু গাছকে যেমন জয়েন্ট লাগায়, বিশেষ করে শাখার ডাল বীজের গাছের সঙ্গে জয়েন্ট হয়, কিন্তু এই গ্রাফটিং টেপটাই কিন্তু আবার হচ্ছে গাছের মরণ ফাঁদ। অবশ্যই বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, এই গ্রাফটিং পেপারই কিন্তু হচ্ছে গাছের মরণ ফাঁদ। তো কাঁঠাল গাছটা যখন আপনারা লাগাবেন, একটু মোটামুটি যখন 45 থেকে 60 দিনের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে সেটিং হয়ে যায়। তো চলুন এবার এটাকে খুলতে হবে অবশ্যই। তো এটাকে খোলার জন্য এখানে সুন্দরভাবে কিন্তু একটা ধারালো কিছু ব্যবহার করবেন। ধারালো কিছু ব্যবহার করার পরে খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু কাজটাকে আপনাকে করতে হবে। এই গ্রাফটিং টেপটা যদি আপনি না খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ কিন্তু মারাও যেতে পারে। মানে খুবই একটা ভাইটাল কিন্তু জিনিস এটা, অনেকে হয়তো জানেন না। যাই হোক, গ্রাফটিং টেপটা না খোলার কারণে কিন্তু গাছ অনেক ক্ষেত্রে মারাও যায়। এই যে দেখুন গাছটা সুন্দরভাবে জয়েন্ট নিয়ে নিয়েছে। আর সেই সঙ্গে আজকে আপনাদের সঙ্গে আরও শেয়ার করব যে আজকে ফার্স্ট ফার্টিলাইজার আমি কাঁঠাল গাছে দেব, কী কী দিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। বন্ধুরা এই যে দেখছেন আমি কিন্তু গাছের গোড়া থেকে নিয়ে, এই গাছটার হাইট হচ্ছে মোটামুটি, আপনারা একটু দূরে থেকে দেখাচ্ছে আপনাদের, 2.5 ফুট প্লাস 3 ফুটের কাছাকাছি হাইট হবে। তো গাছ কিন্তু একদম শিকড়ে খাবার খায়, আগেও আপনাদের বলেছি আবারও বলছি। সেই গাছের গোড়াটা 1 ফিট দূর দিয়ে, এই সাইজের যাদের কাঁঠাল গাছ তাদের ক্ষেত্রে কিন্তু 1 ফিট দূর দিয়ে কিন্তু আপনারা এইভাবে কিন্তু একটু ড্রেন টাইপে করে নেবেন। আর এখানে বালতিতে আপনারা দেখছেন এখানে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, অল্প পরিমাণে সর্ষের খোল। সেটা আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। এই গাছের ক্ষেত্রে যে গাছটা আপনাদের দেখাচ্ছি আমি নিয়েছি 75 গ্রাম পার গাছ পিছু। 75 গ্রাম হাড় গুঁড়ো, 75 গ্রাম শিংকুচি, নিম খোল 50 গ্রাম, সর্ষের খোল 25 গ্রাম। সর্ষের খোলটা কিন্তু কম পরিমাণে নিতে হবে। এটা নেওয়ার পরে একসঙ্গে মিক্সচার করেছি, তার সঙ্গে কিছুটা ফাঙ্গিসাইড দিয়েছি। যেহেতু এগুলো আমি প্রসেসিং করব সেক্ষেত্রে একটা ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। যাই হোক, তারপরে সাব ফাঙ্গিসাইড দিয়েছি কিছুটা। দেওয়ার পরে এটা হালকা পরিমাণে জল দিয়ে বস্তাতে কিন্তু, এই যে দেখুন বস্তা, এই বস্তাতে প্যাকিং করে রেখেছিলাম মোটামুটি 1 সপ্তাহ আগে। তো 1 সপ্তাহ পরে আপনারা এইভাবে হাত দিয়ে দেখবেন যে এর গরম ভাবটা আছে কি না। যদি দেখবেন যে গরম ভাবটা না থাকে, ঠান্ডা হয়ে গেছে আমারটা,
সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করবেন। তো এইভাবে মোটামুটি পার গাছ পিছু এইভাবে আপনারা যতটুকু প্রয়োজন, দেখুন খাবার আগেও বলেছি আপনাদের, এখনও বলছি, আপনারা অল্প অল্প দিন, কিন্তু পরিমাণটা দেবেন অল্প। হ্যাঁ, এইভাবে যে দিলাম, এইভাবেই কিন্তু প্রত্যেক গাছের গোড়াতে 1 ফুট দূর দিয়ে ড্রেনের মতো করে কিন্তু এইভাবে দিতে হবে। তো এইভাবে দেওয়ার পরে কিন্তু এবার মাটিটা, এই যে মাটিটা আমি করেছিলাম আর কি, এই মাটিটা কিন্তু আবার চাপা দিয়ে ঢেকে দেন। এইভাবে কিন্তু মাটিটা দিয়ে আবার ঢেকে দিতে হবে, মানে আগের পজিশনে যেমন ছিল ঠিক তেমনই করে দিতে হবে। তো এই যে দিলাম, এটা হচ্ছে আমার কাঁঠালের গাছের ফার্স্ট ডোজ। এরপর কি কি দেব সেগুলো তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন, বিশেষ করে কাঁঠাল গাছে কখন কি সার দেবেন, বা কাঁঠাল বাগান তো আপনাদের আগেও বলেছি আমি, কখন কি আপডেট দেবো, কি সার দিচ্ছি না দিচ্ছি, বা কী পরিচর্যা করছি, সম্পূর্ণ বিষয়টা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গাছের গোড়া কিন্তু এই যে দেখছেন আপনারা, সব সময়তেই কিন্তু একটা ঘাসও দেখেন নেই। গাছের গোড়া কিন্তু জমিতে ঘাস থাকলে একটু সমস্যা নেই, কিন্তু গাছের গোড়া সবসময় এইভাবে পরিষ্কার রাখবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।